সূর্যকে মারতে গিয়ে দীপার ফাঁদে ধরা খেয়ে জেলে গেল ইরা ও অর্ণব। হ্যাঁ বন্ধুরা, অনুরাগীর ছোঁয়ার আগামী পর্বগুলোতে এমনটাই ঘটতে চলেছে। সোনারূপার দুষ্টুমির কারণে যখন ইরা কিছুতেই ঘুমাতে পারছিল না, তখন ইরা বলে তাদের বাবাকে দেখে আসতে। সোনারূপা তো এটাই চাইছিল, তারা যেন তাদের বাবা মার সাথেই থাকার সুযোগ পায়। কিন্তু দীপা যখন সোনারূপাকে না রাখার অভিনয় করে এবং সোনারূপাকে চুপ দিয়ে ইশারা করে, তখন সোনারূপা বলে যেহেতু তাদের মা কাছে নেই, তাই তারা তাদের বাবার সাথেই থাকতে চায়। দীপা বলে তারা যদি কোনো রকম দুষ্টুমি না করে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, তাহলেই এই রুমে তারা থাকতে পারবে। সোনারূপা রাজি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলে ইরা, কারণ ওদের কারণে তো সে ঘুমোতেই পারছিল না। ইরা রুম থেকে বের হওয়ার পরই রূপা দরজাটা বন্ধ করে সোনা ও রূপা দুজনে তাদের মাকে জড়িয়ে ধরে আনন্দ করতে থাকে। এভাবে সাথে সাথে দরজা বন্ধ করে দেওয়ায় ইরার মনে সন্দেহ হয়। ইরা যখন দরজার কাছে এসে আড়ি পেতে তাদের কথা শোনার চেষ্টা করে, তখন দীপা সেটা বুঝতে পেরে সোনারূপার সাথে আবার অভিনয় শুরু করে। সোনারূপাও দীপার সাথে তাল মেলায়। দীপা যখন দরজাটা খুলে দেয়, তখনই ইরা ঘরে ঢুকে যায়। দীপা যখন বলে সে আবার কেন আসলো, তখন ইরা বলে সূর্যকে দেখার জন্য সে এসেছে। ইরাকে রুম থেকে তাড়াতে আবার ফন্দি করে সোনারূপা। রূপা যখন ইরাকে বলে তার টয়লেট পেয়েছে এবং সোনাও ওয়াশরুমে যেতে চায়, তখন ইরা আর দেরি না করে এখান থেকে কেটে পড়ে। এরপর দীপা অর্ণবের রুমে গিয়ে বলে এভাবে আর চলতে পারে না, 48 ঘন্টার মধ্যেই সূর্যকে এই বাড়ি থেকে বের করতে হবে, তা না হলে তাদের টিম ছেড়ে কথা বলবে না। এদিকে ঘুম থেকে উঠার পর সূর্য যখন দীপার খুঁজে বের হয়ে যেতে চায়, তখন দীপা তাকে বাধা দিয়ে বিছানায় বসায়। দীপা সূর্যর চোখটা বন্ধ করে চশমাটা খুলে সূর্যর দুটি হাত তার গালের উপর ধরে। সূর্যর কাছে নার্সকে খুবই পরিচিত লাগে। এরপর দীপার হাতটা স্পর্শ করেই সূর্য বুঝে যায় এটাই দীপা। সূর্য খুশি হয়ে দীপার কোলে ঘুমিয়ে পড়ে। সকালে দীপা যখন সূর্যের জন্য নাস্তা তৈরি করতে কিচেনে যেতে চায়, তখন কাকিয়া বলে নাস্তার জন্য লুচি ও তরকারি রান্না হয়ে গেছে। তখন দীপা বলে না, ডক্টর সেনগুপ্ত তো ফ্রেঞ্চ টুচ খাবেন। এই সময় ইরা এসে দীপাকে জিজ্ঞাসা করে কে তাকে ফ্রেঞ্চ টুচ দিতে বলেছে, ডাক্তার সান্যাল না সূর্য সেনগুপ্ত। দীপা যখন কি বলবে ভেবে পাচ্ছিল না, তখন রূপা বলে সেই তার বাবার জন্য এটা বানাতে বলেছে। ইরা আর কিছু বলার সুযোগ পায় না, তবে তার দেওয়া ওষুধটা সূর্যকে কতটা কাবু করতে পেরেছে এটা দেখার জন্য অপেক্ষা করছে ইরা। দীপা যখন কিচেনে গিয়ে সঠিকভাবে রেসিপি অনুযায়ী ফ্রেঞ্চ টোস্ট বানাতে থাকে, তখন উর্মির বুঝতে আর বাকি থাকে না যে এটাই তার দিদি দীপা। দীপা উর্মিকে কাউকে কিছু না বলার জন্য বলে। এরপর উর্মিও ইরাকে দেখানোর জন্য দীপার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। এই মুহূর্তে ডাক্তার সান্যাল আসলে দীপা তাকে যখন তার সাথে খারাপ ব্যবহার করার কথা বলে, তখন কাকিয়া এবং ইরাও উর্মির হয়ে ডাক্তার সান্যালের কাছে ক্ষমা চায়। ডাক্তার সান্যালকে দেখে সূর্য যখন সোনারূপার সাথে নিচে নামে, তখন ইরার সন্দেহ হয় নিশ্চয়ই নার্স সূর্যকে তার দেওয়া ওষুধটা দেয়নি। ইরার এই উদ্বিগ্নতা দীপার চোখে ধরা পড়ে যায়। এরপর ইরা চেক আপের কথা বলে বের হয়ে যায়। ইরা যে দীপাকে ক্রমাগত সন্দেহ করে যাচ্ছে তা ডাক্তারকে বলে দীপা। ইরা বাইরে গিয়ে অর্ণবের সাথে যখন বলে ওষুধটা নার্স সূর্যকে দেয়নি, এটা নিশ্চয়ই দীপাই হবে, তখন অর্ণব প্রচন্ড ক্ষেপে যায়। ইরা এটা দীপা কিনা তা জানার জন্য অর্ণবকে দীপার দাদার বাসায় যেতে বলে। এদিকে দীপাকে ইরা যে ওষুধটা দিয়েছিল সেটার স্যাম্পল ডাক্তার সান্যালকে দেয় এবং সূর্যর নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। দীপা ডাক্তারকে খুব দ্রুত এখান থেকে সূর্যকে সরিয়ে ফেলার অনুরোধ করে। এদিকে সূর্যকে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় ইরা ও অর্ণব, কারণ তাদের হাতে সময় খুবই কম। প্ল্যান করে ইরা সূর্যকে বিষ খাওয়াবে আর এর দায় চাপাবে দীপার উপর। আর সবাই তা বিশ্বাসও করবে, কারণ দীপাই তো সূর্যকে ওষুধ খাওয়ায়। সূর্য যখন রথযাত্রা থেকে রুমে ফিরে সেখান থেকে নিয়ে আসা পাঁপড় খেতে থাকে, ঠিক তখন ইরা এসে সূর্যকে বিষ খাইয়ে দেয়। সাথে সাথে সূর্য ঢলে পড়ে এবং ইরা চলে যায়। ঠিক এই মুহূর্তে রুমে এসে দীপা সূর্যর এই অবস্থা দেখে অস্থির হয়ে যায়। যখন সূর্যকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখনই ইরা ও অর্ণব এসে দীপাকে দোষারোপ করতে থাকে এবং বলে তাদের কাছে সূর্য নিরাপদ নয়, তাই তারাই সূর্যকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। এদিকে ইরার ফোন পেয়ে পুলিশও ছুটে আসে দীপাকে গ্রেপ্তার করার জন্য। কিন্তু এইবার দীপা তার গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওটি পুলিশকে দেখায়। পুলিশ নিশ্চিত হয় ইরাই সূর্যকে বিষ খাইয়েছে। ইরা ও অর্ণবের মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। পুলিশ অর্ণব ও ইরাকে থানায় নিয়ে যায় আর দীপা তাড়াতাড়ি সূর্যকে হাসপাতালে নিয়ে যায়। তো বন্ধুরা, এভাবে যদি ইরা সহ তাদের গ্যাংয়ের সবাই গ্রেপ্তার হয় কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও মন্তব্য করে। ধন্যবাদ।